আর এদিকে আমার মিরর পিক তুলতে তুলতে কোন ফাঁকে যে আপুদের ড্রেস কেনা হয়ে গেছে আমি সেটাও টের পাইনি আর সেটা ভিডিও করতে পারিনি। কি সমস্যা হয়েছিল আমার ড্রেসে আর কেনই বা গিয়েছিলাম বসুন্ধরাতে আবারও, তাই আপনাদের সাথে শেয়ার করব আজকের ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে গিয়েছিলাম আমি, আমার মেজো বোন আর আমার আম্মু বসুন্ধরা সিটিতে। কারণ হচ্ছে আমার মেজো বোন তার জন্য ঈদের শপিং করবে, আর আমি ঈদে যে ড্রেসটা কিনেছিলাম সেটা হচ্ছে আমার একটু ছোট হয় সাইজে। তারপর তাদের সাথে যোগাযোগ করা হলে তারা বলে যে মার্কেটে আসার জন্য তারা এক্সেস বড় দিতে পারবে ড্রেসটা। তার জন্যই মূলত আমার আজকে আবারও আসা হয়েছে এখানে। আমরা গিয়েছিলাম মার্কেটে বৃহস্পতিবারে, যার কারণে অনেক ভিড় ছিল আর প্রচুর পরিমাণ কাস্টমারদের ভিড় থাকায় দোকানদাররা একটু প্রাইস কমাচ্ছিল না, আর ড্রেস অনুযায়ী ড্রেসের প্রাইস অনেক বেশি হাই ছিল। যাই হোক, এরই মধ্যে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, সেটার ভিডিও করা হয়নি, যার কারণে আমি ব্লগে অ্যাড করতে পারিনি। তো এখন আমরা ঘুরে ঘুরে ড্রেস দেখছি আমার বোনের জন্য, বাট আমরা যে টাইপের ড্রেস খুঁজছিলাম আমরা সেই টাইপের ড্রেস খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে প্রচুর পরিমাণে ঘুরতে হয়েছে। আর ড্রেসের কোয়ালিটি অনুযায়ী ড্রেসের প্রাইস অনেক বেশি হাই ছিল, যার কারণে আমরা একটু কনফিউজ ছিলাম যে আমরা কি করব। তারপর ভাবছিলাম যে এখন আমরা হয়তো পুলিশ প্লাজায় যাব, বাট যাই হোক, আপু ভাবছিল যে আবার সেখানে যাব, তার থেকে ভালো এখান থেকে কোনো একটা ড্রেস চয়েস করে নিয়ে নিই। যাই হোক, এত বেশি ঘুরতে ঘুরতে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আপু হচ্ছে একটু লাইট কালার পছন্দ করে, আর সে খুঁজছিল লাইট কালারের মধ্যে একটু গর্জিয়াস ড্রেস, বাট সবগুলো ড্রেসই ছিল হচ্ছে ডিপ কালারের মধ্যে গর্জিয়াস ড্রেস। আর দেখা গেছে ড্রেস পছন্দ হলো, ড্রেসের ওড়না পছন্দ হয় না বা কাপড় কোয়ালিটি ভালো না, এরকম ছিল। এদিকে আপুর বেবিগুলো বাসায় রেখে যাওয়ার কারণে সে তাড়াতাড়ি ড্রেস কেনার ট্রাই করছিল, কিন্তু কোনোভাবেই তার কোনো ড্রেস পছন্দ হচ্ছিল না। তারপর আমরা তিনতলার একদম সি ব্লকে একটা দোকান ছিল, সেখানে যাই। তারপর সেই দোকানে যে এই ড্রেসটা পছন্দ হয় আপুর, আর এই ড্রেসটা একদম আপুর মন মতো ছিল, যেমন কাপড় কোয়ালিটি, যেমন কালার, ড্রেস ডিজাইন সবকিছুই আপুর ভালো লেগেছিল। কিন্তু ড্রেসটা দামাদামির এক পর্যায়ে আপু দেখা যায় যে দোকান থেকে বের হয়ে যায়, ভাবে যে একটু ঘুরে এসে তারপর আবারও ড্রেসটার দাম বলবে। কিন্তু ঘুরে এসে আপু যখন আবার ড্রেসটা নিতে চায় তখন সে দাম বলতে এসে দেখে যে অন্য একজন ড্রেসটা নিয়ে নিয়েছে। তারপর সে এই সেম ড্রেসটা পুরো মার্কেটে অনেক খুঁজেছে, কিন্তু কোথাও এই ড্রেসটা আর পায় না। আর এদিকে অলরেডি 2-2.5 ঘন্টা হয়ে গেছে আমরা ড্রেস দেখছি, তারপরও কোনো ড্রেস পছন্দই হচ্ছে না। আর এদিকে হাঁটতে হাঁটতে আমার পায়ের অবস্থা একদম 12টা বেজে গেছে, যার কারণে আমি যেই দোকানেই যাই সেই দোকানেই যেয়ে বসে থাকি আর মিরর থাকলে সেই মিররে পিক তুলি। আর এদিকে আমার মিরর পিক তুলতে তুলতে কোন ফাঁকে যে আপুদের ড্রেস কেনা হয়ে গেছে আমি সেটাও টের পাইনি আর সেটা ভিডিও করতে পারিনি।